হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং এর 14 নম্বর পার্টে স্বাগত জানাচ্ছি। আমি আডোবি হাসান। আজকে আমি আপনাদেরকে 3টা টপ সিক্রেট বিষয় দেখিয়ে দিব, যেগুলো ফলো করলে আপনি খুব দ্রুত অর্ডার পাবেন। তো দীর্ঘদিন থেকে ভিডিও দেওয়া হয় না, আজকের পর থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো এটা মনোযোগ দিয়ে ফলো করবেন। যারা একদম নতুন দেখতেছেন এই ভিডিওটা, তারা আমাদের ফ্রিল্যান্সিংয়ের প্রথম থেকে ভিডিও দেখা শুরু করবেন। প্রথম থেকে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে এই ভিডিওটা গুরুত্বটা কতটা এটা বুঝতে পারবেন খুব সহজেই। তো চলুন আমি বেশি কথা বলবো না, সরাসরি আপনাদেরকে দেখাই। তো আপনারা যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সরাসরি ফাইবারের অ্যাপসে চলে আসবেন। তো অ্যাপসে চলে আসার পর অনেকেই একটা বিষয় জানে না, সেটা হচ্ছে যে ফাইবারের অ্যাপসে আসার পর একটা লগ ইন স্ট্যাটাস অপশন আছে, সেটা অফ থাকে, এটা অন করে না কখনো। ঠিক আছে, এটা অন না করার কারণে আপনাকে কিন্তু অ্যাক্টিভ দেখাবে না। সর্বপ্রথম যে জিনিসটা লক্ষ্য করবেন, আপনারা সেটিংসে চলে আসবেন, এখান থেকে প্রোফাইলে আসবেন। আমি একটা পুরাতন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, এই অ্যাকাউন্টে আমরা কোনো কাজ করি না। তো এখানে আসার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আপনারা একদম সেটিংসে চলে আসবেন এবং প্রিফারেন্সে চলে আসবেন। এখান থেকে আসার পর আপনারা নিচে দেখবেন যে অনলাইন স্ট্যাটাস, ঠিক আছে, আপনারা এই অপশনটা অন করে দেবেন। এটি অন করে দেওয়ার পর আপনাদের কিন্তু প্রোফাইলটা অল টাইম অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, আপনারা অল টাইম আপনাদেরকে অ্যাক্টিভ দেখাবে। এরপর আপনি যেই কাজটি করবেন, এখান থেকে দেখবেন যে সেলার মুডটা অন আছে কিনা। ঠিক আছে, সেলার মুড অন আছে কিনা। এই সেলার মুড যদি অন থাকে তাহলে আপনি সেলার একজন। ঠিক আছে, এখান থেকে কিন্তু বায়ার মুড অন করা যায় এবং সেলার মুডটা কিন্তু অফ করে রাখা যায়। তো এই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করবেন। এরপর আপনি যেই কাজটি করবেন, সরাসরি চলে আসবেন আপনার নোটপ্যাড। এখানেই মেইন বিষয়টা, নোটপ্যাডে চলে আসার পর আপনারা একটা নিউ নোটপ্যাড নেবেন। এখানে লিখবেন যে গিগ মার্কেটিং। এখানে প্রথমে লিখবেন গিগ মার্কেটিং, এটা আপনি লিখে রাখবেন এইভাবে। তারপর লিখবেন এখানে টাইটেল। তো এইভাবে লিখবেন টাইটেল। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনি কাজগুলো করেন খুব দ্রুত আপনি অর্ডার পাবেন। তারপর লিখবেন এখানে ডিসক্রিপশন লেখার পর এখান থেকে আপনি নিচে আসবেন, এখানে লিখবেন FIVER ফাইবার গিগ লিঙ্ক এবং লিখবেন ফেসবুক লিঙ্ক। ঠিক আছে, এইভাবে দিবেন। দেওয়ার পর এখন আপনাকে এখানে আর একটু কাজ আছে। আমি যেভাবে বলতেছি এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি খুব দ্রুত অর্ডার পাবেন। তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ আপনাদেরকে দেখাইছি। তো এখন টাইটেলের জায়গায় আপনি একটা কাজ করবেন। আপনি কি সার্ভিস দিচ্ছেন ফাইবারে, আপনি ধরেন লোগো ডিজাইন দিচ্ছেন বা আপনি টি শার্ট ডিজাইন দিচ্ছেন, আপনার যে সার্ভিসটা হোক না কেন, আপনি যেই সার্ভিসটাকে মার্কেটিং করে কাজ করতে চাচ্ছেন সেই সার্ভিসটা নিয়ে এখানে লিখবেন। তো আমি ফর এক্সাম্পল এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি যে আপনি টি শার্ট ডিজাইন সার্ভিস দিবেন। তো এখানে লিখতে পারেন শর্টকাট লিখবেন, এখানে যত পারেন শর্টকাট লিখবেন। ঠিক আছে, মানুষ কিন্তু এত পড়বে না, শর্টকাট লিখবেন এখানে। তো এখান থেকে দিবেন যে টি শার্ট ডিজাইন। আমি এখান থেকে লিখতে পারি টি শার্ট ডিজাইন সার্ভিস। আমি এখান থেকে দিলাম যে টি শার্ট ডিজাইন সার্ভিস অনলি, টি শার্ট ডিজাইন সার্ভিস 10 ডিজাইনস অনলি $5। ঠিক আছে, আমি দিলাম 10টা ডিজাইন $5 অর্ডার নাও। তো আমি এটা লিখলাম অর্ডার নাও এবং এখান থেকে ছোট্ট একটা ডিসক্রিপশন লিখে দিবেন, যেটা অনেক গুরুত্বপূর্ণ হবে এবং আইকেসি হবে। ঠিক আছে, এভাবে যদি লেখেন তাহলে খুব ইজিলি হবে। তো আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি। তো আমি এখান থেকে বাংলায় লিখছি, কিভাবে ইংলিশে ট্রান্সলেট করি এখানে খুব সহজে দেখেন। আমি কিন্তু বাংলায় লিখেছি। ঠিক আছে, এখানে পেস্ট করলাম, দেখেন আমি এটা বাংলায় লিখছি, এখানে ইংরেজিতে হয়ে গেল খুব সহজেই। আপনি চাইলে আপনি বাংলায় ভয়েস ওভার দিবেন, এখানে কিন্তু ইংলিশে খুব সহজেই টাইপ হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনি এখানে যেই কাজটি করবেন,
এখন আপনি এখান থেকে গিগ লিঙ্ক দিবেন, আপনি কোন গিগটাকে মার্কেটিং করতে চাচ্ছেন সেই গিগের লিঙ্কটা এখানে দিবেন। তো আমি এখান থেকে চলে আসলাম কোথায়, ফাইবারে চলে আসার পর শেয়ার গিগে ক্লিক করলাম এবং শেয়ার গিগে ক্লিক করার পর আমি টি শার্ট ডিজাইনের একটা গিগ মার্কেটিং করব। এখান থেকে কপি লিঙ্ক করলাম এবং কপি লিঙ্ক করার পর আমি এখান থেকে চলে আসবো কোথায়, ফাইবারে আমাদের নোটপ্যাডে চলে আসবো এবং নোটপ্যাডে আসার পর আমি এখান থেকে এখানে লিঙ্কটা পেস্ট করে দেব এবং এখানে আরেকটা জিনিস দেব, আমি যে রিয়েল পারসন, আমি ফেক না রিয়েল, এটা বিলিভ করার জন্য এখান থেকে আমি ফেসবুকের লিঙ্ক দিব। ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারি, এখানে লিঙ্কডইন দিতে পারি অথবা ফেসবুক দিতে পারি। এখন আপনাকে কন্ট্যাক্ট করার জন্য যেই অপশনটা দিলে আপনাকে খুব দ্রুত পাবে, আপনি দ্রুত তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, সেটি এখানে দেওয়াটা খুবই ভালো হবে। তো আমি এখান থেকে সরাসরি চলে আসবো ফেসবুকে আসার পর এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে 3 লাইন অপশনে ক্লিক করব, দেন এখান থেকে কপি লিঙ্ক ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে আমি সরাসরি চলে আসবো কোথায়, এখানে আমাদের নোটপ্যাডে চলে আসবো এবং এখান থেকে পেস্ট করে দেবো। তো এটি কেন করবেন, কিসের জন্য করবেন, আমি আপনাদেরকে এখনও বুঝিয়ে বলছি। এখন আপনাদের যদি এটা লেখা কমপ্লিট হয়ে যায়, এখন আপনি এটাকে একদম পুরোটা কপি করে নেবেন, কপি করে নেবেন। এখান থেকে অল সিলেক্ট করে কপি করলাম এবং এটাকে আপনি সেভ করে রেখে দিবেন। এখন এটা এইভাবে আমি দেখাইলাম। আপনার যদি লোগো ডিজাইনের একটা গিগ হয় তাহলে লোগো ডিজাইনের জন্য সেম এরকম একটা টপিক বানিয়ে রাখবেন এবং টি শার্ট ডিজাইন হলে টি শার্ট ডিজাইনের একটা রাখবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার ডিজাইন সেল দিয়ে থাকেন তাহলে আপনি তার জন্য এরকম একটা জিনিস তৈরি করে রাখবেন এবং এইটাকে আপনি ইমেল মার্কেটিং করবেন, ফেসবুক মার্কেটিং করবেন, টুইটার মার্কেটিং করবেন, বিভিন্ন জায়গায় যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে একদম উড়াধুরা পোস্ট করে একদম ভাষায় দেবেন। আপনি এর সঙ্গে একটা ব্যানার তৈরি করবেন, আপনি ফাইবারে যে গিগ ব্যানারটা দিয়েছেন এর সঙ্গে আপনি এই ব্যানারটা যুক্ত করে দিবেন। ঠিক আছে, তো এটা আপনাকে নতুন করে বোঝানোর কিছু নয়, আমাদের যে ফ্রিল্যান্সিংয়ের ধারাবাহিকভাবে পার্টগুলো আছে সেখানে কিন্তু খুব সুন্দর করে গিগ মার্কেটিংয়ের ক্লাসে বুঝিয়ে দেয়া হয়েছে যে কীভাবে আপনি মার্কেটিং করবেন। ঠিক আছে, এখন লাস্ট যেই আপনাকে কাজটা করতে হবে, সর্বশেষ যেটা আমি বলবো, আপনাকে বেশি সোশ্যাল মিডিয়া এবং ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ আপনি কখন থাকবেন? অ্যাক্টিভ থাকবেন আপনি সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত। সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত আপনি ফাইবারের অ্যাপসটি ওপেনে রাখবেন। ওপেনে রাখার সময় অবশ্যই মনে রাখবেন আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অন আছে কিনা। তারপর আপনি যেই কাজটি করবেন, প্রতিনিয়ত ওই টাইমের মধ্যে আপনি প্রতিনিয়ত 100টা করে পোস্ট করবেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে 100টা করে পোস্ট করবেন। 100টা করে যদি প্রতিদিন পোস্ট করেন 30 দিনে কিন্তু আপনার অনেকগুলো পোস্ট হয়, তাহলে দেখেন আপনার সার্ভিস কিন্তু অবশ্যই পৌঁছে যাবে ক্লায়েন্টের কাছে। এখন আপনি সন্ধ্যা 6টা থেকে 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন এবং রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। যদি আপনি এই টাইমটা ম্যানেজমেন্ট করতে পারেন, প্রথম এই টাইমটা যদি একটু কষ্ট করতে পারেন, আপনি কিন্তু খুব সহজেই কাজ পাবেন। নতুন অবস্থায় আপনি খুব সহজেই কাজ পাবেন। আর একটি যদি আপনি পার্মানেন্ট ক্লায়েন্ট পান, বড় ধরনের ক্লায়েন্ট পান, যার প্রিন্টিং যে প্রিন্ট করে টি শার্ট প্রিন্ট করে সেল করে, তার কিন্তু পার্মানেন্ট একটা ডিজাইনার প্রয়োজন হয়। যদি আপনি তাদেরকে পান তাহলে কিন্তু খুব সহজেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো, যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পার্টে আরও ইন্টারেস্টিং একটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ হাফেজ।